আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, নওগাঁর ঝাল পোলাও। রেসিপিটি বিশেষ করে নওগাঁ জেলায় অত্যন্ত বিখ্যাত একটি খাবার। সেই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে নিমেষের মধ্যে। তো দেখতে থাকুন কি কি উপকরণ আমরা ব্যবহার করেছি। এই রেসিপিটি করার জন্য আমি ব্যবহার করেছি ব্রয়লার মুরগি। তো আপনারা এখানে যদি দেশি মুরগি ব্যবহার করতে পারেন সেটা অনেক বেশি ভালো হবে। তো চলুন আমরা রান্না শুরু করি। তো এই যে দেখেন, এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিলাম। সেই উপকরণগুলোই এখন ব্যবহার করব। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চুলায় আমি বসিয়ে দিলাম একটি কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। এখানে আমি সাদা তেলটা ব্যবহার করছি। দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ ৩টা এবং তেজপাতা ৩টার ব্যবহার করেছি আমি। এখানে আমি ব্যবহার করছি গোলমরিচ, দারুচিনি ব্যবহার করছি, এলাচ ব্যবহার করেছি, লবঙ্গ ব্যবহার করেছি। এগুলোকে এখন তেলের মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি। এই যে দেখেন, ভেজে নিচ্ছি এগুলো। তার মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রান্নাটা করার সময় আপনারা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটাকেও আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুন বাটা। এই যে দেখেন, আদা এবং রসুন বাটা দিলাম। দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। একটু নেড়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব মরিচ গুঁড়া। মরিচটা যদি কেউ একটু বেশি দেন, যেহেতু ঝাল পোলাও মরিচের পরিমাণটা একটু বেশি হবে। তো এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য পানিটি দেয়া। কেউ চাইলে আরেকটু আগেও পানি দিতে পারেন, তাহলে মশলাটা পুড়বে না। তো মশলাটা এভাবে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলা পেস্ট। গরম মশলা পেস্টের মধ্যে রয়েছে এলাচ। দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। কি পরিমাণ রান্না করবেন সেটার উপরে ডিপেন্ড করবে। এই যে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন। এখানে আমি দেশি চিকেনটা নেইনি। আপনারা যদি পারেন দেশি চিকেনটা দিয়ে রান্না করলে তাহলে কিন্তু অনেক টেস্ট আসবে। এই রান্নাটা মূলত করা হয় দেশি মুরগি দিয়েই। তো আমার কাছে যেহেতু ছিল না, আমি ব্রয়লার দিয়ে করে নিয়েছি। এই যে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা, মশলার সাথে চিকেনটাকে মোটামুটি এমনভাবে কষাতে হবে যেন হয়ে যায়। এই যে দেখেন, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ছোলার ডালটা। এই যে দেখেন ছোলার ডাল, অনেকেই এটাকে বুটের ডাল বলেন। এটাকে এই যে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নেয়ার পরে এটাকে আমি এখন অ্যাড করে দিলাম। ডালটাকে আপনারা খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন। ঝাল পোলাওয়ের প্রচলনটা কিন্তু উত্তর অঞ্চলের নওগাঁতে খুবই জনপ্রিয় একটি খাবার। এটি ভাতের চাল এবং ছোলার সমন্বয়ে করা হয়। এই যে দেখেন, আমাদের মাংসটা অনেকটাই হয়ে আসছে। এই যে দেখেন, মাংস এবং ছোলাটাকে এত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি ভাতের চাল। এই চালটাকে আমি অনেক আগে ধুয়ে রেখেছিলাম। চালটা দেখেন একদম ভেজানো চালের মতো। আপনারাও যারা ভাতের চাল দিয়ে এটা করবেন, অনেকেই রয়েছেন এটাকে বাসমতি চাল দিয়ে করে থাকেন। তো যারা ভাতের চাল দিয়ে করবেন তারা কিন্তু এভাবেই আগে ধুয়ে রাখবেন চালটাকে। চালটা একটা ভেজানো চালের মতো অনেকটা নরম হয়ে যাবে। আর পানিটা আপনারা বুঝে দিবেন। আসলে এটা ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ চাল নিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে। ওই অনুযায়ী পানিটা আপনি মেপে দিবেন। যে পরিমাণ চাল নিচ্ছেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন। এখানে একটু বলে রাখি, দেখেন মাংসটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। বুটের ডালটাও সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি যে চালটা নিয়েছি চালটাও কিন্তু ভেজানো। তো সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দেব। আপনি যখন এই রান্নাটা করবেন দেখবেন যে এতটা ঘ্রাণ, মানে ঘ্রাণই চারদিকের একদম পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি আর একটু পানি অ্যাড করে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এটাকে জাল করে নিচ্ছি। আমি এই রান্নাটা করেছিলাম গ্যাসের চুলায়। আপনারাও এরকম গ্যাসের চুলায় করতে পারবেন, মাটির চুলায় চাইলে করে নিতে পারবেন। কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি।
যেহেতু ঝাল পোলাও এখানে কিন্তু দেখেন আমি ৪ ধরনের মরিচ ব্যবহার করেছি। শুকনো মরিচ ব্যবহার করেছি, শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি, কাঁচামরিচ ব্যবহার করেছি, গোলমরিচ ব্যবহার করেছি। একটু স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করেছি ঘি। ঘিটা অপশনাল, যদি আপনি চান ঘি ব্যবহার করবেন করতে পারেন। ঘিয়ের জন্য একটা ভালো ফ্লেভার আসবে। আর যেহেতু ভাতের চাল, তো সেক্ষেত্রে যদি একটু মশলা ভালোভাবে দেয়া যায়, ঘিটা দিলে খুব ভালো একটা ঘ্রাণ হবে আর খেতেও ভালো লাগবে, টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। তো ঘিটাকে আপনারা দিতে পারেন, ঘিটা দিলে ভালো লাগবে আশা করি। এই যে দেখেন অনেকটাই হয়ে আসছে আমাদের ঝাল পোলাও। এখন আমরা পানিটাকে আরেকটু টানিয়ে নিব। এই যে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, এভাবেই সিদ্ধ হয়ে আসবে। অলমোস্ট আমাদের দেখেন রান্না অলমোস্ট হয়ে আসছে। হালকা একটু পানি আছে, এটাও দেখবেন যে একদম কিছুক্ষণ ঢেকে রাখলে একদম হয়ে যাবে। খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়, পুড়ে গেলে তখন তার খেতে ভালো লাগবে না, এটা খেয়াল রাখতে হবে। অসাধারণ টেস্ট হয়, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। যেহেতু একটা অঞ্চলের ঐতিহ্যবাহী একটা খাবার, তো সকলের ট্রাই করা উচিত। তো এখানে দেখেন আমি একটা বলে বেড়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমাদের ঝাল পোলাও। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে কমেন্টস করেন, আমাদের ভিডিওগুলি বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা শেয়ার করেন। এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। আপনারা সবসময় সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।